বিন্দু কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। কারো সেজদা আল্লাহকে বাড়ায় না, কারো নাফরমানি আল্লাহকে কমায় না। আল্লাহ আল্লাহই, তিনি আছেন তো আছেনই, থাকবেন তো থাকবেন। একই গুণ নিয়ে, একই সত্তা নিয়ে, একই বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা চিরমহিয়ান, চিরগরিয়ান, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে চিনো আব্বা, বয়স্ক বাপ আল্লাহকে চিনেন, পর্দার আড়ালের মা তুমি আল্লাহকে চেনো। এই শরীর, এই যৌবন, এই সুস্থতা, এই বেঁচে থাকা আল্লাহর দান, আল্লাহর দান। রাস্তার অসভ্য মানুষকে দেখায় না মা, বেহায়া নওজোয়ানকে দেখায় না, চরিত্রহীন লম্পটকে দেখায়। আফসোসের ব্যাপার, 30 দিনের পূর্ণ রমজানের পর আহা, মাত্র 24 ঘন্টা গেল না, পরের দিনে ঈদ। তাহলে 30 দিন রমজান পার করে মাত্র 6 ঘন্টার ব্যবধানে, 12 ঘন্টার ব্যবধানে পরের দিন যারা আবারও অসভ্যতা আর বেহায়াপনা, অশ্লীলতার গান, বাদ্য, নাটক, সিনেমা, মোবাইল, ছবি, ডেকসেট এর মধ্যে উল্লাসে মেতে উঠল, এরা মুসলমান নামের কলঙ্ক। ছি 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 ছি। একটা মাসের রমজান যাদের উপরে এক বিন্দু কোনো এত বড় হাই অ্যান্টিবায়োটিক ঔষধ 1 মাস টানা খাইলো যে, কিন্তু ন্যূনতম কোনো কি করলো না, আসর করলো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি প্রত্যেক দিন বলি আব্বা, তুমি পয়চা গেলে, নষ্ট হইয়া গেলে, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, নেশা, জিনা, ব্যভিচার, উলঙ্গতা, নোংরামি, এটা নিয়ে তুমি যদি পৌঁছতে পৌঁছতে গন্ধ ছোটে, এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বাস্তবতা হইল, কেউ তোমার খবর নিবে না। মানুষ এত ব্যস্ত, এখন এত ব্যস্ত, এমনও বহু বহু বাপ আছে 6 মাসে, 9 মাসে, 1 মাসে, 3 মাসে, 2 মাসে, উনি রাতের 2টা বাজে আসে কামের থেকে, উনি সন্তান ঘুমে থাকতে থাকতে আবার কামে জায়গা, উনি হয়তো 2-4 মাসে, 6 মাসেও কইতে পারতো না ওনার ছেলে কি আছে, কেমন আছে। উনি ওই সন্তানের জন্য উনি উপার্জন করে, আর ওই সন্তান অমানুষ হইতেছে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, এবারটা তাল লাগিয়া পয়সা কামাই করে, এবার সময় নাই হেইতের খবর নিতে। বুঝেন নাই? আফসোসের বিষয় না এটা? আপনি সংসারের জন্য এত কষ্ট করতেছেন, তা আপনার 365 দিনে আপনার সন্তান, ছেলে, মেয়ে, স্ত্রী কেউ ফজরের নামাজ পড়ে না, তো আপনি কি সংসারে লেগে কি করতেন আছেন? এই হাইওয়ানদের জন্য আপনি কি রোজগার করেন? এই যেডি আপনি কামাই করেন ভাত তরকারি, আপনি মরে গেলেও তারা কামাই করতেন। এই বাজার সদাই তো এডি হেতেও করতে পারবে। এতিম বাচ্চা মানুষ হয় না, বড় হয় না, কথা বলে না কেন? এতিম বাচ্চা পরে বিল্ডিং করতে পারে না, এতিম বাচ্চা বিয়ে করতে পারে না, তো আর আপনি থাকতে কি লাভ হইল? এটি তো হেতে এমনি করতে পারত। হুজুর আমি থাইকে আমার ফুতের লেগে একখান ঘর করে দিছি, আপনি মরে আছেন, আপনি ফুতে ঘর করতে পারবেন। আমি হুজুর নিজে থাইকা ফলারে নিজে বিয়ে করাইছি, আপনি মূল্য হেতে বিয়ে করতে পারবে না? তো এইগুলা বুঝি আমনে থাইকা করণ লাগে। ভাত তরকারি আর বাজার সদাই এগুলো বুঝি আমনে থাইকা করতে হবে মেয়ে, এগুলো তো স্বাভাবিক বিষয়। পিতা মাতা, অভিভাবক, তার তো মূল জিম্মাদারি ছিল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুমি তোমাকে, তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে তুমি নিজে এবং পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে পরিবারের ব্যাপারে, স্ত্রী সন্তানের ব্যাপারে আমাদের দায়িত্বটা কি, এটা তো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। বলেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই
মৃত্যু দিয়ে থাকেন, আল্লাহ জীবন দিয়ে থাকেন। এই জীবন মৃত্যুর আয়োজন, একদিকে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে, আরেকদিন প্রতিদিন আরেকদিকে মায়ের উদর, মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা নবজাতক সন্তান জন্ম দিচ্ছে। আল্লাহ বলেন একদিকে জন্ম একদিকে মৃত্যু, এই দুইটাই আমি সৃষ্টি করছি। আর এই যে হায়াত, এই যে বেঁচে থাকা, এই যে এক একজনকে জীবন দিচ্ছি আমি আল্লাহ, 40 হোক 60 হোক 30 হোক 50 বছর হোক, কেন দিচ্ছি? কেন? আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে পরীক্ষা করার জন্য, আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় কার আমল কতটা সুন্দর, বিল্ডিং কত সুন্দর, না আখিরাতের বিবেচনা। আহসানু আমালা মানে আখিরাতের বিবেচনা। আওরাউ আন মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ফি তাআতিল্লাহ। আল্লাহ বলেন আমি লক্ষ্য করছি গুনাহ ছাড়ার ক্ষেত্রে কে কত বেশি সতর্ক, আমার ইবাদতের প্রতি কে কত বেশি আগ্রহী। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কতটা সুন্দর, কে কতটা সুন্দর, আহসানে আমাল। তাইলে বাপ আল্লাহ বলেন ওয়াহুয়াল আজিজুল গাফুর, আল্লাহ তাআলা ভীষণ ক্ষমতাবান এবং প্রচন্ড দয়াশীল, ক্ষমাশীল। বহুত মোহব্বত করে এই কথাটা বলছে আল্লাহ। আল্লাহ বলেন শাস্তি দেওয়ার পূর্ণ ক্ষমতাও যেমন আমি রাখি, মাফ করার পূর্ণ ক্ষমতাও আমি রাখি। চাইলে আমি শাস্তিও দিতে পারবো পূর্ণ, চাইলে আমি মাফও করে দিতে পারি পূর্ণ। সুবহানাল্লাহ। তুমি হতাশ হইও না, তুমি নিরাশ হইও না, আবার গাদ্দারিও করো, আমার লগে কুলে চারতা না, আবার মাফ চাইলে আমি মাফও করে দেব। তুমি ফিরে আসো বাং, এক ফোঁটা চোখের পানি ফেলো, রাত গভীরে আমারে শুধু বলো তোমার 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব, 70 বছরের গুনাহ একসাথে মাফ, আসমান ছোঁয়া গুনাহ আমি একাই মাফ করে দেব, কেউ লাগবে না, কাউরে ডাকবো না, কাউরে বলবো না, আমার কাছে বলবা তুমি, আমি মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করবো না বান্দা, আমি লজ্জা দেব না, আমি কাউরে শোনাবো না, আমি সমাজের কাউরে ডাকবো না, কাউরে জানাবো না, তুমি বলবা আমারে একাকী, আমি মাফও করে দেব একাকী। আল্লাহ তাআলা বলেন আমি জীবন দিয়েছি, আমি মৃত্যু দিয়েছি, আমি দেখতে চাচ্ছি, আমলের সৌন্দর্য চাই, আমলের সৌন্দর্য চাই। তোমরা ছেলেরা, বাবা, বয়স্ক বাপ, নওজোয়ান ছেলে, আল্লাহর দিকে ফেরো, 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 জাহান্নাম থেকে বাঁচো, নিজের উপরে দয়া করো। রমজান পরবর্তী জীবন এত বড় গাদ্দারি করা, বেনামাজি হওয়া উচিত না, ঠিক হবে না ভাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা বলেন আমার একটু শক্তি আমি দেখাই। তো আল্লাহ বলেন একটা নমুনা দেখো, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান আমি বানাইছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, পৃথিবীর সর্বাধুনিক যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখো আমার ঊর্ধ্ব আকাশের আসমানে কোন আকাশে একটা খুঁত, একটা ছিদ্র, একটা দাগ, একটা স্পট, একটা এলোমেলো তুমি দেখাইতে পারবা না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আল্লাহ বলেন একবার দেখছো, না না আবার দেখো, আবার দেখো তো বান্দা, দেখো না আমার আসমানে কোন খুঁত পাও কিনা, কোন ফাঁক পাও কিনা, কোন ছিদ্র পাও কিনা। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, আল্লাহ বলে এভাবে দুইবার না, বরং বারবারও যদি তুমি তালাশ করো, চোখ ফিরাও আসমানের দিকে, প্রতিবারই তোমার চোখ ফিরে আসবে ব্যর্থ হয়ে, প্রতিবারই তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কুদরতের মধ্যে এক জাররা কোন খুঁত, কোন ত্রুটি বিচ্যুতি তুমি প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় মালিক আল্লাহ তাআলা। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ তাআলা বলেন
প্রথম আসমানের নিচে এই আসমানের তলদেশটা আমি আল্লাহ তাআলা কোটি কোটি তারকারাজির আলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং এমন তারকাও রাখছি দুষ্ট শয়তান আমার প্রথম আসমানের কাছে ফেরেশতাদের কথোপকথন শুনবার জন্য যদি আসে তো তারা ছুটে গিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এমন শক্তিশালী ব্যবস্থাপনা, রাডার সিস্টেম আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, আর দুষ্ট শয়তান তাদের জন্য আমি আল্লাহ জ্বলন্ত আগুনের শাস্তি, জাহান্নামের আযাব নির্ধারণ করে রেখেছি। তাইলে বাপ, অর্থ হইল এই কথা আমার শেষ। এক নাম্বার কথা হইল, আমি প্রথম যে কথাটা বলতে চাইছি, রমজান পরবর্তী জীবনে আমরা যারা বেঁচে আছি, আমাদের আল্লাহর নাফরমানি করা একদম আগের মতো গুনাহ। যে যেমন ছিলাম, কেউ বিড়ি খাইতাম তো বিড়ি খান, কেউ গালিগালাজ করতেন গালিগালাজি করতেছেন, কেউ নারী দেখো ছবি দেখো আব্বা তুমি এমনই রয়ে গেলা, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তা না আগেও এখনো না, কেউ ফজরের নামাজ কোনোদিনও পড়ো না আজও না, যে বোন যে মা বেপর্দা তিনি এখনো বেপর্দা, এমন গাদ্দারি উচিত না, এটা ঠিক না। এটা কি ঠিক না? শেষ হয়ে যাবে হায়াত, সুখেরও দুঃখেরও, আনুগত্য অবাধ্য। মৃত্যু ফেরাউনেরও হইছে, মৃত্যু মুসা আলাইহিস সালামেরও হইছে, হয়েছে না? মৃত্যু নমরুদেরও হইছে, মৃত্যু ইব্রাহিম আলাইহিস সালামেরও। কাজে অনুগত অবাধ্য আমাদের সকলেরই কি হবে? মৃত্যু। এটা সুনিশ্চিত বিষয়। অতএব দয়া করে এটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই বেঁচে থাকার আমাদের যে আয়োজন আল্লাহ দিছেন, আমাদেরকে জীবনের যত আয়োজন দিছেন সবকিছু আখিরাতের প্রস্তুতির জন্য। কিসের জন্য? আখিরাতের প্রস্তুতির, আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলেন এখানে ক্ষণিকের মেহমান, আখিরাতেই তুমি চূড়ান্ত স্থায়ী চিরস্থায়ী বসবাস। অতএব আখিরাতের প্রস্তুতি নিবেন। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন গোটা কায়নাত, এই আসমান আমি সাজাইছি, আমার সৃষ্টিতে যেদিকেই তাকাও তুমি এক বিন্দু খুঁত ত্রুটি পাবে না, পাবা না। কাজে এর থেকেই তুমি আন্দাজ করো আমি আল্লাহ তাআলা আহসানুল খালিকিন, সুনিপুণ কারিগর, আমি পূর্ণ ক্ষমতাবান, আমি আজিজ, আমি গফুর, মানে আমি শাস্তি দিতেও যেমন সক্ষম, মাফ করতেও সক্ষম। কাজে তুমি কোন দিক দিয়ে আমার থেকে ছুটতে পারতা না। নাফরমানি করবা, কবরে আসবা, আমি পূর্ণ শাস্তি দেব। চোখের পানি ফেলে কবরে আসবা, পূর্ণ মাফ করে জান্নাত দিয়ে দেব। তুমি ফয়সালা করো বান্দা, আমি দুনো দিকেই পূর্ণ ক্ষমতাবান, মাফও যেমন করতে পারি, শাস্তিও তেমন দিতে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।